ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আপার প্রাইমারি প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল সৌগতস ডায়েরি চ্যানেলে নিয়ে আসছি নিয়মিত। আজকে ইতিহাস থেকে সিপাহী বিদ্রোহ সম্পর্কে ১০০টি প্রশ্নকে আমরা এক জায়গায় করব। সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনা আগের একটি ভিডিওতে আমি করে দিয়েছি, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। প্রশ্নোত্তর ১০০টি প্রশ্নোত্তর সিপাহী বিদ্রোহ সম্পর্কে সেটি থাকবে এই ভিডিওতে। আমি প্রশ্নগুলো বলছি, উত্তরগুলো বলছি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নোট ডাউন করুন এবং যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। আমার প্রত্যেকটি ভিডিওর পিডিএফ এই নম্বর থেকে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন যদি পিডিএফ প্রয়োজন হয়। শুরু করছি সিপাহী বিদ্রোহ সম্পর্কে ১০০টি প্রশ্নোত্তর। সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? 10th মে 1857 সালে। সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়? মিরাটে। সিপাহী বিদ্রোহের অন্য নাম কি? মহাবিদ্রোহ। এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেন? বিনায়ক দামোদর সাভারকর। বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের কার্তুজ সমস্যা। কার্তুজে কি ব্যবহার করা হয়েছিল বলে গুজব ছিল? গরু এবং শূকরের চর্বি। কার্তুজ কিভাবে খুলতে হতো? দাঁত দিয়ে কাটতে হতো। ব্যারাকপুরে বিদ্রোহের সূচনা কে করেন? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডেকে কি শাস্তি দেওয়া হয়েছিল? ফাঁসি। বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? চার্লস ক্যানিং। সত্যবিলোপ নীতির প্রবক্তাকে? ডালহৌসি। সত্যবিলোপ নীতির ইংরেজি নাম কি? ডক্ট্রিন অফ লস। আওধ কে দখল করেন? লর্ড ডালহৌসি। আওধ কবে দখল করা হয়েছিল? 1856 সালে। দিল্লির বিদ্রোহের নেতা কে ছিলেন? বাহাদুর শাহ। বাহাদুর শাহ দ্বিতীয় কে ছিলেন? শেষ মুঘল সম্রাট। কানপুরের নেতা কে ছিলেন? নানা সাহেব। নানা সাহেবের সহযোগী কে ছিলেন? তাতিয়া টোপি। লখনৌয়ের নেত্রী কে ছিলেন? বেগম হজরত মহল। ঝাঁসির নেত্রী কে ছিলেন? রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানীর প্রকৃত নাম কি? মণিকর্ণিকা। বিহারের নেতা কে ছিলেন? কনওয়ার সিং। বেরিলির নেতা কে ছিলেন? খান বাহাদুর খান। বিদ্রোহের প্রধান কেন্দ্র কোনটি? দিল্লি। তাতিয়া টোপিকে কি শাস্তি দেওয়া হয়েছিল? ফাঁসি। রানী লক্ষ্মীবাই কোথায় নিহত হন? গোয়ালিয়রে। বাহাদুর শাহ দ্বিতীয়কে কোথায় নির্বাসিত করা হয়? রেঙ্গুনে। নানা সাহেব কোথায় পালিয়ে যান? নেপালে। বেগম হজরত মহল কোথায় আশ্রয় নিয়েছিলেন? নেপালে। বিদ্রোহ কবে দমন হয়? 1858 সালে। বিদ্রোহের ফলে কোন শাসনের অবসান ঘটে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। কোন আইনের মাধ্যমে ভারতবর্ষের শাসন ব্রিটিশ সরকারের হাতে চলে যায়? 1858 সালের ভারত শাসন আইন। বিদ্রোহের পর ভারতবর্ষের শাসক হিসেবে কে ঘোষিত হন? কুইন ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? 1858 সালে। বিদ্রোহের পর কোন পদ সৃষ্টি হয়? ভাইসরয় পদ। ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? চার্লস ক্যানিং। ঝাঁসি পুনর্দখল করেন কে? হিউজ রোজ। লখনৌ পুনর্দখল করেন কে? কলিন কম্পবেল। দিল্লি পুনর্দখলে নেতৃত্ব দেন কে? জন নিকলসন। হেনরি হভলক কে ছিলেন? বিদ্রোহ দমনে যুক্ত ব্রিটিশ সেনানায়কদের একজন। বিদ্রোহের রাজনৈতিক কারণ কি? সত্যবিলোপ নীতি। বিদ্রোহের অর্থনৈতিক কারণ কি? উচ্চ কর ও শিল্প ধ্বংস। বিদ্রোহের সামাজিক কারণ কি? ধর্মান্তরের ভয়। বিদ্রোহের সামরিক কারণ কি? বেতন বৈষম্য। ভারতবর্ষের সিপাহীদের প্রতি কেমন আচরণ করা হতো? বৈষম্যমূলক আচরণ। কোন রাইফেলকে কেন্দ্র করে বিদ্রোহ শুরু হয়? এনফিল্ড রাইফেল। সিপাহীদের মধ্যে কোন ধর্মীয় ভয় ছড়ায়? ধর্ম নষ্ট হয়ে যাওয়ার ভয়। বিদ্রোহী হিন্দু মুসলিম সম্পর্ক কেমন ছিল? ঐক্যপূর্ণ। বিদ্রোহ কি সর্বভারতীয় রূপ পেয়েছিল? না। দক্ষিণ ভারত কি অংশ নিয়েছিল? না। পাঞ্জাব কি ব্যাপকভাবে অংশ নিয়েছিল? না। কারা ব্রিটিশদের সাহায্য করেছিল? শিখ ও গুর্খারা। বিদ্রোহ ব্যর্থ হওয়ার প্রধান কারণ কি ছিল? ঐক্যের অভাব। দুর্বল নেতৃত্ব। বিদ্রোহীদের অস্ত্র কেমন ছিল? আধুনিক নয়, অনাধুনিক অস্ত্র। ব্রিটিশদের সুবিধা কি ছিল? উন্নত অস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থা। বিদ্রোহের ফলে কি জাতীয় চেতনা গড়ে ওঠে? ভারতীয় জাতীয়তাবাদ।
ব্রিটিশরা সেনাবাহিনীতে কি পরিবর্তন আনেন? ভারতীয় সিপাহীদের সংখ্যা কমায়। বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ব্রিটিশদের মত কি? সামরিক বিদ্রোহ। জাতীয়তাবাদীদের মতে এটি কেমন বিদ্রোহ ছিল, কেমন যুদ্ধ ছিল? প্রথম স্বাধীনতা যুদ্ধ। মার্ক্সবাদীদের মতে কৃষক সিপাহী বিদ্রোহ। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। 1857 গ্রন্থের লেখক কে ছিলেন? সুরেন্দ্রনাথ সেন। দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 কার লেখা? রমেশচন্দ্র মজুমদার। ঝাঁসি কোন বর্তমান রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। মিরাট কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। কানপুর কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। লখনৌ কোন রাজ্যের রাজধানী? উত্তরপ্রদেশ। বিদ্রোহী কৃষকদের ভূমিকা কেমন ছিল? সক্রিয়। জমিদারদের ভূমিকা কেমন ছিল? অনেকে বিদ্রোহে যোগ দেন। সিপাহী বিদ্রোহ কি সফল হয়েছিল? না। বাহাদুর শাহ দ্বিতীয়ের মৃত্যু কোথায় হয়েছিল? রেঙ্গুনে। মঙ্গল পাণ্ডে কোথায় কর্মরত ছিলেন? ব্যারাকপুরে। মঙ্গল পাণ্ডে কোন রেজিমেন্টের সৈনিক ছিলেন? 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। বিদ্রোহে গোয়ালিয়রের ভূমিকা কি? গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ছিল। তাতিয়া টোপির আসল নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রানী লক্ষ্মীবাই কোন যুদ্ধে নিহত হন? গোয়ালিয়রের যুদ্ধে। সিপাহী বিদ্রোহে আউধের ভূমিকা কেমন ছিল? খুব গুরুত্বপূর্ণ। আউধের রাজধানী কোথায় ছিল? লখনৌ। বিদ্রোহের সময় যোগাযোগ ব্যবস্থায় ব্রিটিশদের সুবিধা কি ছিল? টেলিগ্রাফ এবং রেলপথ। বিদ্রোহীরা কেন সমন্বয় করতে পারেনি? কেন্দ্রীয় নেতৃত্বের অভাব ছিল। বিদ্রোহের পর ব্রিটিশরা কি নীতি গ্রহণ করেছিলেন? দেশীয় রাজাদের প্রতি নমনীয় নীতি। বিদ্রোহের পর ধর্মীয় বিষয়ে ব্রিটিশরা কি ঘোষণা করেছিলেন? ধর্মে হস্তক্ষেপ করবে না। বিদ্রোহে মুসলিমদের ভূমিকা কেমন ছিল? সক্রিয় ভূমিকা ছিল। বিদ্রোহে হিন্দুদের ভূমিকা কেমন ছিল? সক্রিয় ভূমিকা ছিল। বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? হিন্দু মুসলিম ঐক্য। সিপাহী বিদ্রোহে সাধারণ মানুষের ভূমিকা কেমন ছিল? অনেক অঞ্চলে সক্রিয় সমর্থন করেছিলেন তারা। বিদ্রোহের সবচেয়ে বীর নারী কে? রানী লক্ষ্মীবাই। কুনওয়ার সিংহ কোন অঞ্চলের জমিদার ছিলেন? বিহারের। ডক্ট্রিন অফ ল্যাপস বাংলায় কি নামে পরিচিত? সত্য বিলোপ নীতি। ব্রিটিশরা কেন বাহাদুর শাহ দ্বিতীয়কে ব্যবহার করতে দেয়নি? মুঘল শাসনের পুনর্জাগরণের ভয় ছিল। বিদ্রোহের সময় কোম্পানির সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা কেমন ছিল? বেশি ছিল। সিপাহী বিদ্রোহের অন্যতম দীর্ঘমেয়াদী ফল কি? জাতীয় আন্দোলনের ভিত্তি তৈরি। বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতীয়দের প্রতি কেমন নীতি গ্রহণ করেছিলেন? বিভাজনের নীতি। বিদ্রোহের সময় ব্রিটিশরা কোন প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করেছিলেন? রেল এবং টেলিগ্রাফ। বিদ্রোহের সময় ভারতবর্ষের শাসন কার হাতে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বিদ্রোহের ফলে ব্রিটিশ পার্লামেন্ট কি উপলব্ধি করেছিলেন? কোম্পানির শাসন ব্যর্থ। বিদ্রোহের পর ভারতবর্ষ সরাসরি কার অধীনে আসে? ব্রিটিশ ক্রাউনের অধীনে। সিপাহী বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্থাপন। সিপাহী বিদ্রোহ সম্পর্কে 100টি প্রশ্ন এক জায়গায় করা থাকলো। সিপাহী বিদ্রোহ সম্পর্কে যা প্রশ্ন আসুক না কেন সমস্ত কিছু এর মধ্যে আসবে, একটি প্রশ্ন এর বাইরে আসবে না, আপনারা এইটুকু বিশ্বাস করতে পারেন। এগুলো আপনারা নোট ডাউন করুন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন সেখান থেকে পিডিএফ কালেক্ট করতে পারেন। এই আমার ফোন নম্বর। যদি আপার প্রাইমারি পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে হয় এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে কমেন্ট করো, আর যা যা লাগবে সমস্ত কিছু কমেন্ট করো। যদিও প্রত্যেকটি টপিক থেকে আমি কিন্তু ডিটেইলড ভিডিও কিন্তু নিয়ে আসছি, আপার প্রাইমারির সমস্ত কিছু আমার চ্যানেলে পাবে। ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে আসে। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।